বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশিয়া। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া হচ্ছে এই পৃথিবীতে দ্বিতীয় পরাশক্তি। এবং অনেকে হয়তো ভয় পেয়ে যাবেন, রাশিয়া তো বর্তমানে যুদ্ধ চলছে ইউক্রেনের সাথে। আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকার যে নতুন প্রশাসন এখন ক্ষমতায় আসতে চলেছে, অর্থাৎ ট্রাম্প প্রশাসন, তারা চাচ্ছে না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কন্টিনিউ করুক। এবং অলরেডি আপনারা পত্রপত্রিকা খুলে দেখবেন যে অলরেডি জেলেনস্কি অনেকটা সারেন্ডার করে বসে আছেন, যে তিনি চাচ্ছেন যে কোনোভাবে এই যুদ্ধটা শেষ করতে। কারণ আমেরিকা থেকে বা ন্যাটো থেকে আগের মতো আর অস্ত্র আসবে না, যুদ্ধ আর হবে না। সুতরাং এই যুদ্ধ বিগ্রহ আর থাকছে না। অতএব আমরা আরামসে যেতে পারবো রাশিয়া। এবং রাশিয়া যাওয়ার যে সুবিধাগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি এখানে সহজে নাগরিকত্ব পাবেন। এবং এখানে আপনার যদি কোনো সন্তান জন্মদান করে তাহলে সে সরকারি ভাতা পাবে। আপনি একটা সরকারি ভাতা পাবেন, তার লেখাপড়া, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দায়িত্ব হচ্ছে সরকারের। ইভেন যত বেশি বাচ্চা হবে আপনি তত বেশি লাভবান হবেন। কারণ তারা চাচ্ছে যে তাদের দেশে অনেক অনেক বেশি শিশু জন্মগ্রহণ করুন, কারণ রাশিয়ার জন্মহার ক্রমশ নিচের দিকে। আরেকটি মজার বিষয় হলো যে এখানে সহজে নাগরিকত্ব পাওয়া যায় এবং সেখানে স্ত্রী সন্তানকে নিয়ে যাওয়া যায়, এমনকি দাদা দাদিকেও নেওয়া যায়, বাবা মাকে তো বটেই। সুতরাং রাশিয়া হতে পারে আমাদের জন্য একটা দারুণ গন্তব্য। তো দর্শক, আজকে আমরা আলোচনা করব আপনারা কিভাবে রাশিয়া যাবেন, সেখানে গেলে আপনারা কি ধরনের কাজ পাবেন এবং বেতন ভাতা কি পেতে পারেন, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথে থাকুন। দর্শক, শুরুতে বললাম যে আজকের আলোচ্য দেশ হচ্ছে রাশিয়া। চলুন না একবার দেখে আসি এক পলকে কেমন দেশে রাশিয়া। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। তৃতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে এর আয়তন প্রায় দ্বিগুণ। পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত এই রাশিয়া। দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন, রাজধানী মস্কো। এটি রাশিয়ার বৃহত্তম শহর। এটি দেশের প্রধান প্রশাসনিক, বাণিজ্যিক ও শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। পৃথিবীর মোট আবাসযোগ্য জমির 8 ভাগের 1 ভাগ পড়েছে রাশিয়ায়। আয়তনের বিশালত্বের কারণে দেশটি 9টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত। 2012 সালের হিসাব অনুযায়ী বিশ্বের 9ম জনবহুল দেশ রাশিয়া। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ 5টি দেশের মধ্যে অন্যতম এটি। রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দেশ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে রাশিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জেনারেলি এখানে কি কি কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। রাশিয়ার কাজের ভিসার মধ্যে রয়েছে ক্লিনার, ফুড প্যাকেজিং অপারেটর, ড্রাইভিং ছাড়াও ওয়্যার হাউসের কাজ। এছাড়াও সেখানে কাজ পেতে পারেন নির্মাণ খাতে, যেমন কংক্রিট ওয়ার্কার, ফিনিশার, পেইন্টার, কার্পেন্টার, ক্রেন অপারেটর, ইলেকট্রিক ওয়েল্ডার, স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোল অ্যান্ড অটোমেশন ইকুইপমেন্ট এবং জেনারেল ওয়ার্কার, লোডার, আনলোডার। উক্ত পদগুলোর জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। দর্শক, দেখে আসলাম কি কি কাজ রয়েছে রাশিয়ায়। এবার আমরা যেটি জানবো, এসব কাজ করলে আপনার বেতন ভাতা কি হতে পারে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে। রাশিয়ায় এসব কাজে আপনি বেতন ভাতা হিসেবে পাবেন বাংলাদেশি টাকায় 60 থেকে 90,000 টাকা। এছাড়াও আবাসন পাবেন ফ্রি, তবে খাওয়া নিজের। 3 মাসের মধ্যে পাবেন টিআরসি এবং নতুন আইন অনুযায়ী বিশেষ বা উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা যদি বৈধভাবে 2 বছর রাশিয়ায় বসবাস করেন তাহলে তারা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যিনি আবেদন করবেন তার স্বামী বা স্ত্রী, বাবা মা, সন্তান, নাতি নাতনি, এমনকি দাদা দাদি, নানা নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে।
এছাড়াও কোনো ব্যক্তি যদি রাশিয়ায় কোনো প্রতিষ্ঠানে বা সংস্থায়, বিশেষ করে উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চ প্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে 1,67,000 রুবল বা তার চেয়েও বেশি বেতন পান, তবে তাকে উচ্চ দক্ষতা সম্পন্ন বলে বিবেচনা করা হয়। আবার একই খাতগুলোতে কোনো ব্যক্তি 60 থেকে 85,000 রুবল বেতন পেলে তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ দর্শক, আমরা জানলাম কত টাকা বেতন হতে পারে রাশিয়া ধরনের কাজ করলে। এখন প্রশ্ন হচ্ছে আপনার ডকুমেন্টসের কি প্রয়োজন হবে, কি কি কাগজপত্র লাগবে। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। রাশিয়ায় যাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 35-এর মধ্যে এবং ইংরেজি ভাষায় কথা বলায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। কাজ করার মানসিকতা এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। রাশিয়া যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট এবং সন্তান থাকলে তাদের জন্ম সনদ। দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে রাশিয়া যেতে। তো আপনারা যদি রাশিয়া যেতে চান এবং আমাদের সহযোগিতা নিতে চান, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67, রোড 5, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। তো দর্শক, আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং যারা আমার সাথে দেখা করতে চান আসবেন সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।